অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স এবং স্টেডিয়ামে প্রবাসী ভাইরা যারা বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছেন তাদেরকে অনেক অনেক বেশি অভিনন্দন। আজকের এই জয়টা বাংলাদেশ দল ডিজার্ভ করে, কেননা বাংলাদেশ দলের মধ্যে আজকে জয়ের আত্মবিশ্বাস দেখা গিয়েছে। বাংলাদেশ দল যদিও ফিল্ডিংয়ে তারা খুব বেশি সুবিধা করতে পারে নাই, তবে বোলিংয়ে শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান চমৎকার বোলিং করেছেন, শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দেয়নি। তবে তাসকিন আহমেদ, নাসুম আহমেদ এবং শরীফুল ইসলাম তারা খুব বেশি ভালো বোলিং করতে পারে নাই। তবে দাসুন সানাকা এবং চারিত আসালাঙ্কা অসাধারণ ব্যাটিং করেছেন, যার ফলে বাংলাদেশ দলকে বড় রান টার্গেট দিতে শ্রীলঙ্কা সক্ষম হয়। আজকে বাংলাদেশের এই ম্যাচ জয়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে ভূমিকা রাখার দরকার ছিল সেটা হচ্ছে পাওয়ার প্লেকে কাজে লাগানো। বাংলাদেশ ঠিক সেটাই করতে পেরেছে। তানজিদ হাসান তামিম গত ম্যাচে চমৎকার ব্যাটিং করেছে, কিন্তু এই ম্যাচে আবার তানজিদ হাসান তামিম স্লো বল বুঝতে না পেরে স্টাম্প বোল্ড হয়ে আউট হয়ে যান। এই নুয়ান তুষারার বলে তানজিদ হাসান তামিম একের পর এক আউট হয়েই যাচ্ছে। তবে পরবর্তীতে লিটন দাস এবং সাইফ হাসান বাংলাদেশকে পাওয়ার প্লেতে যে 50 ঊর্ধ্ব রানের একটা পার্টনারশিপ করে দেয়, যেটা বাংলাদেশের ম্যাচের টোন সেট করে দেয়। পরবর্তীতে তাওহিদ হৃদয়, সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করেন, যার ফলে ম্যাচের একটা পর্যায়ে মনে হয়েছে বাংলাদেশ খুব সহজেই ম্যাচটা জিতে যাবে। কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ দল লাস্ট ওভারে গিয়ে 6 বলে 5 রান, জাকির আলী অনিক প্রথম বলেই 4 মারেন, পরবর্তীতে 5 বলে 1 রান, বাংলাদেশ সেটা 2 উইকেট হারিয়ে লাস্ট বলে গিয়ে নিতে সক্ষম হয়। অতঃপর বাংলাদেশ 4 উইকেটে শ্রীলঙ্কাকে হারাতে সক্ষম হয়। বড় টুর্নামেন্ট জিততে হইলে আপনাকে টুর্নামেন্টের শুরুটা ভালো করতে হবে, যেহেতু সুপার 4 সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এই সুপার 4-এ সবচাইতে আন্ডারডগ এবং বাংলাদেশকে সবচাইতে দুর্বল দল হিসাবে ধরা হয়েছে। কিছু কিছু মিডিয়া বলেছে যে বাংলাদেশ সুপার 4-এর কম্পিটিশনে তারা খুব বেশি যায় না। সত্যিকার অর্থে বাংলাদেশ যে আসলেই তারা ক্যাপাবেল এবং তারা যে বড় দল, শ্রীলঙ্কাকে হারানোর মাধ্যমে পাকিস্তান, ইন্ডিয়া এখন বুঝতে পারবে যে না, বাংলাদেশ সত্যিকার অর্থে বড় দল এবং তারা লম্বা রেসের জন্য এসেছে। আজকের ম্যাচে তাওহিদ হৃদয়, সাইফ হাসান অসাধারণ ব্যাটিং করেছেন, অ্যাবসলিউটলি ট্রিমেন্ডাস। সাইফ হাসান তার শুরুর ম্যাচে হয়তো তিনি খুব বেশি সুবিধা করতে পারেন নাই, কিন্তু দ্বিতীয় ম্যাচে ডমিনেট করেছেন শ্রীলঙ্কান বোলারদের। তাওহিদ হৃদয় খুব বেশি কন্ট্রোভার্সি ছিল, বাট তাওহিদ হৃদয় আউটস্ট্যান্ডিং, অসাধারণ ব্যাটিং করেছেন। যদিও তাওহিদ হৃদয়ের উচিত ছিল আরেকটু ধৈর্য ধরে ম্যাচটা বের করে আনা, বাট তাওহিদ হৃদয় অলমোস্ট ম্যাচটা বের করে দিয়ে শেষ মুহূর্তে তিনি আউট হয়ে যান। পরবর্তীতে অবশ্যই এইরকম ঠান্ডা মাথায় নিজের কাজটা শুধু নিজে করে যাওয়া, নিজের কমফোর্ট জোনে হিট করা, এভাবে যদি তাওহিদ হৃদয় খেলতে থাকে, এই টুর্নামেন্টে যদি বাংলাদেশ ব্যাটিং লাইন আপটা একটু ভালো করতে পারে, তাহলে আমাদের বোলারদের জন্য যে কোনো ম্যাচ বের করা সহজ হয়ে যাবে। সামনে আমাদের বড় বড় 2টা ম্যাচ এবং ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ, অবশ্যই সেই ম্যাচ 2টা 24 এবং 25 তারিখে ইন্ডিয়া পাকিস্তানের সাথে। অবশ্যই এখন বাংলাদেশকে সমীহ করতে বাধ্য সব দল। যদিও এশিয়া কাপ শুরু হওয়ার পূর্বে আকাশ চোপড়া, রবিচন্দ্রন আশ্বিন, দীনেশ কার্তিক, বিক্রান্ত গুপ্তা, হর্ষা ভুগলে থেকে শুরু করে অসংখ্য ক্রিকেট বিশ্লেষক বলেছেন যে বাংলাদেশ সুপার 4-এ যাওয়ার মতো দল না, কিন্তু বাংলাদেশ সুপার 4-এ এসেছে। ভারতীয় মিডিয়া আফগানিস্তানকে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম বলে তাদেরকে খুব বেশি বড় করে তুলেছিল, অথচ আফগানিস্তান সত্যিকার অর্থে আফগানিস্তানের আরও ইমপ্রুভ করার প্রয়োজন। আফগানিস্তানকে আরও ভালো করতে হবে, আরও উন্নতি করতে হবে। বাংলাদেশ তো একদিন এইখানে আসে নাই, বাংলাদেশ আস্তে আস্তে হাঁটতে 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 আজকে তার এই পর্যায়ে এসেছে। তবে পরবর্তী বাংলাদেশের 2টা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখি বাংলাদেশ সেই ম্যাচগুলোতে অনেক অনেক বেশি ভালো খেলবে, আত্মবিশ্বাস বাংলাদেশের বাড়বে এবং এখন বাংলাদেশকে নিয়ে বড় দলগুলো আরও বেশি কাটাছেঁড়া করবে। তবে টুর্নামেন্টের শুরুতে এইরকম জয়, এইরকম আত্মবিশ্বাস অবশ্যই বাংলাদেশকে বড় অর্জনের দিকে এগোতে সাহায্য করবে। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।